বুঝতে পারছো? কিন্তু এই সিভি দিয়ে কি করতে চাই রুনা? ম্যাম, আপনার একটা ইন্টারভিউ আছে কাল দুপুর 12টায়। আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন? ইন্টারভিউ? জি জি, আসতে পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, দেরি করবেন না প্লিজ। শার্প 12টা। জি ঠিক আছে, ঠিক 12টায় আমি চলে আসবো। হ্যাঁ, সময় মতো চলে আসবো। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। যাক, ডাকলো তাহলে। জীবনের প্রথম একটা ইন্টারভিউ। আমাকে তাহলে একটু হলেও যোগ্য মনে হয়েছে ওদের কাছে। সাদিক তো সারাটা জীবন আমাকে অযোগ্যই মনে করে গেল। কিন্তু সাদিক যদি ইন্টারভিউ পড়ে থাকে তখন অল্পের জন্য মাথাটা বেঁচে গেল মাশরাফি জুনিয়রের। পরের বলে ওনার উইকেট তুলে বাঁচাতে পারবেন? সুপার কিংস কিন্তু এখনো খুব বিপদে। মাত্র 29 রানে তারা হারিয়েছে দুটো উইকেট। এবারও আউট হতে হতে অল্পের জন্য বেঁচে গেল মাশরাফি জুনিয়র। সুপার কিংস কি মাশরাফি জুনিয়রকে 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে নামিয়ে একটা ভুল করলো? আরে যা শিখাইছি সব তো ভুলে গেছে। মনি, তুমি এত ভয় পাচ্ছ কেন? মনি না, মাশরাফি জুনিয়র। যাই হোক, তুমি এত কিছু মাথায় রেখে খেলো না। তুমি শুধু মনে হয়ে খেলো, ঠিক আছে? তুমি ঠিকই কইছো, আমি মনি হয়েই খেলবো। What a shot! বল উড়ে গেল বাউন্ডারির বাইরে। এই তো শাবাশ মনি, তোমার ইচ্ছা মতোই খেলো, শুধু জাস্ট আউটটা হলো না প্লিজ। আইস বড় রান নিমই, নাইলে আমার নামও মনি না।
শাবাশ মনি শাবাশ। বুম বুম, মাশরাফি জুনিয়রের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা ক্রেজি লায়ন্স মাত্র 20 বলে 48 রান করে জুনিয়র মাশরাফি এগিয়ে যাচ্ছেন টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরির দিকে। এই মারমুখী ব্যাটিং আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে সুপার কিংসের সেই ব্যাটসম্যান মনির কথা। জুনিয়র মাশরাফি যেন মনিরই আরেকটা রূপ। ও হলো না, হলো না, মাশরাফি জুনিয়রের হাফ সেঞ্চুরি হলো না। ক্রেজি লায়ন্স শিবিরে ফিরে এসেছে অনেক অনেক স্বস্তি এই কারণে। হাফ সেঞ্চুরি না করলেও দুর্দান্ত এক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন মাশরাফি জুনিয়র। অবশেষে 181 রানের বিরাট টার্গেট ছুড়ে দিল সুপার কিংস। তবে মাশরাফি জুনিয়র তার ইনিংসটা লম্বা করতে পারলে আজ অনায়াসে তারা 200 রান পেরিয়ে যেত। তবে 181 অনেক চ্যালেঞ্জিং একটা স্কোর। যদিও ক্রেজি লায়ন্সের ব্যাটিং আপ খুবই শক্তিশালী, বেশ কয়েকজন পাওয়ার হিটার আছে সেই দলে। একটা জমজমাট শ্বাসরুদ্ধকর লড়াই দেখার অপেক্ষায় আমরা সবাই। শোনো, সবাই জান প্রাণ দিয়ে খেলবা, বুঝছো? কোনো ফিল্ডিং জানি মিস না হয়, কোনো ক্যাচ জানি মিস না হয়। মাশরাফি জুনিয়র যেরকম বুক সিটিয়ে খেলবে, তোমাদেরকেও সেরকম খেলতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। বুঝতে পারছো ছেলেরা? বুঝতে পারছো ছেলে মেয়েরা? হ্যাঁ স্যার। যাও সবাই। শাবাশ। সবার নজর এখন মাশরাফি জুনিয়রের দিকে। তার বোলিং করার যে স্টাইল, তার রান আপ, তার দৌড় অনেকটা আমাদের অবিসংবাদিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতো। যেন আরেক টাইগার, যেন সেই মাশরাফির আরেক প্রতিচ্ছবি। বল হাতে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন মাশরাফি জুনিয়র। হয়ে গেলেন ক্রেজি লায়ন্সের ব্যাটসম্যান। ক্রেজি লায়ন্সের সংগ্রহ এখন 3 উইকেটে 45। সুপার কিংস উঠে গেল তাদের স্বপ্নের ফাইনালে। খাদের কিনারা থেকে তুলে এনে তাদের স্বপ্নের ফাইনালে পৌঁছে দিল মাশরাফি জুনিয়র। ফাইনালে তাদের মোকাবেলা করতে হবে শক্তিশালী অল স্টার 11-এর সাথে। একটা উত্তেজনাময় শ্বাসরুদ্ধকর ফাইনাল দেখার অপেক্ষায় আমরা রইলাম।
সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার সাথে আবার দেখা হবে ফাইনাল ম্যাচে। আরে দাঁড়া, এত তাড়াহুড়া কিসের? ম্যাচ জিতে তো ফাইনালে চলে গেলে, আমাদের সাথে হাত মেলাবি না? হাত মেলা। কিরে হাত মেলাচ্ছিস না কেন? মেয়ে নাকি তুই? হাত দাঁড়াচ্ছিস না কেন? হাত দে। এত নরম হাত দিয়ে তুই এত জোরে বল করিস কিভাবে? আচ্ছা, একে কোথায় যেন দেখেছি। এই চলো চলো, আমাদের কোচ মনে হয় ডাকছে আমাদের। হ্যাঁ, চলো চলো চলো। কি হয়েছে রে মনি? ওরা কি মনিকে চিনে ফেলেছে? আরে না, এত সোজা না। এরা তো পরে মনির ভাই যদি এখন মনিরে দেখে সেও চিনতে পারবে না, আমি শিওর। মনির ভাই ওকে না চিনতে পারলেও মনির ঠিকই ওর ভাইকে চিনতে পারবে, তাই না মনি? শোনো মনি, সরি মাশরাফি জুনিয়র, আর একটা মাত্র ম্যাচ বাকি। তুমি আমাদের ম্যাচটা জিতায় দাও। তুমি যা বলবা আমি তাই শুনবো, বিশ্বাস করো। আমার ভাইরে খুঁজে দিতে পারবেন? বিরাট প্যাচের মধ্যে ফেললা, এত বড় শহরে তোমার ভাইরে আমি কেমনে খুঁজে বাইর করব? তো একটা কথা দিতেছি মনি, যদি কাপ জিততে পারি তোমার সাথে তোমার ভাইরে খুঁজতে আমিও রাস্তায় নামবো। যেমনে পারি তন্ন তন্ন করে খুঁজা তোমার ভাইরে আমি বাইর করবো। আমিও নামবো। এই শহরে যেদিন আমি প্রথম আইছিলাম, কাউরে চিনতাম না, জানতাম না, বুকে এক ফোঁটাও সাহস ছিল না। আর এখন তো তোমার অনেক বন্ধু, আর সব বন্ধুরা মিলে যদি তোমার ভাইকে খুঁজতে নামি তাহলে তো অবশ্যই পাবো। দেলু ভাই, আমি সাদিক। কি খবর আজকের ম্যাচের? জিতেছেন? ভালো খেলেছে কে? আয়ান? মাশরাফি জুনিয়র? ও, আয়ান কোথায়? হ্যাঁ, ওকে তাড়াতাড়ি বাসায় যেতে বলুন। হ্যাঁ, রাখছি। মাশরাফি জুনিয়র তো ভালো খেলছে কেমন করে? যে করেই হোক ওকে টিম থেকে বের করতে হবে, নইলে আয়নের উপর ফোকাস থাকবে না। স্যার কিছু বলবেন? স্যার ওই একটা মিটিং ছিল স্যার। কবে? কালকে স্যার। কখন? সকালে স্যার। না না, মিটিংয়ের টাইমিংটা শিফট করুন। স্যার ওই কিছু ক্লায়েন্টকে বলা হয়ে গেছে, আপনি একটু সময় দিলেই হয়ে যাবে স্যার। মিটিংয়ের চাইতেও কাল হেড অফিসের ইন্টারভিউতে থাকাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। শুনেছি কাল ঝুমার পদে লোক নিয়োগ দেওয়া হবে, আর আপনি তো জানেন রিক্রুটমেন্টের ব্যাপারে আমি কতটা সচেতন। মিটিংয়ের টাইম শিফট করুন, যান। না, লালটা ক্যাটকেটে লাগছে। এটা না, এটা না, এটা না। কালোটা পরবো, কালোটা পরবো না। মুরব্বীরা বলে কালো রং অশুভ, এটাও পরা যাবে না। তাহলে কোনটা পরবো বুঝতে পারছি না। না,
মনি বলতো কোন রংটা ভালো লাগবে আমাকে? এই যে এটা আছে, এটা আছে, এটা আছে, এগুলো আছে, কোনটা পরবো? এটা সুন্দর আছে। আমিও মনে মনে এইটাই ভেবেছিলাম, জানিস। দেখি, হ্যাঁ এটাই সুন্দর লাগবে। শাড়ি পরে কই যাবেন খালাম্মা? বেড়াইতে? আমার কি আর বেড়ানোর জায়গা আছে রে? কাল একটা ইন্টারভিউ আছে, তোর খালুর অফিস থেকে আমাকে কল করেছে। সত্যি? আমিও সারাদিন মনে মনে দোয়া করতেছিলাম যাতে এই চাকরিটা আপনার হয়। চাকরি তো এখনো হয়নি রে, আগে তো ইন্টারভিউটা দেই। ইন্টারভিউটা যদি ভালো করে দিতে পারি তাহলে চাকরিটা হবে। চিন্তা করেন না খালাম্মা, আমার মন কইতাছে এই চাকরিটা আপনার হইবই হইব। মামুনি মামুনি, আজকে মাঠে কি হয়েছে জানো? তোমার মাঠের গল্প পরে শুনবো আয়ান, আগে যাও হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি, যাও। উফ, খালি খেলা আর পড়াশোনা, আর ভালো লাগে না। পাপা কিন্তু এক্ষুনি চলে আসবে, তোমার খাওয়া হয়নি দেখলে খুব রাগ করবে কিন্তু, যাও। আমরা যখন কাপ জিতবো তখন পাপা আর বকবে না। আগে তো কাপটা জিতে নাও। তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে এখনই কাপটা একেবারে জিতে গেছো। হ্যাঁ জিতবই তো, কারণ আমাদের সাথে আছে মাশরাফি জুনিয়র, আর মাশরাফি জুনিয়রের কাছে আছে সুপার পাওয়ার। খালাম্মা দোয়া করেন যাতে আমরা কাপটা জিততে পারি। সবাই কইছে আমরা যদি কাপটা জিতি তাহলে সবাই মিললে আমার ভাইরে খুঁজা দিব। আমি সব সময় তোর জন্য দোয়া করি রে মনি। তোরাও আমার জন্য দোয়া করিস। কাল আমারও একটা খেলা আছে, ফাইনাল খেলা। এই খেলাটায় আমাকে জিততেই হবে। শুধু একটাই ভয়, আমিও যদি তোর মতো মাশরাফি জুনিয়র সেজে চেহারা পাল্টে যেতে পারতাম তাহলে হয়তো বেঁচে যেতাম। আমি যদি মরিও তবুও আমি কাল যাবই। যাব এই জন্য যে আমাকে ওরা যোগ্য মনে করেছে। আপনি এনে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? খালাম্মাগর কথা শুনতেছেন? কি কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। একটা কাজ তুমি মন দিয়ে করো না, না? মনি, 11:30 বেজে গেছে মনি, আর মাত্র 1 ঘন্টা সময় আছে হাতে। এর মধ্যে যদি আমি পৌঁছতে না পারি তাহলে তো বিপদে পড়ে যাবো রে, কি করবো?